হ্যালো, আসসালামু আলাইকুম। এইমাত্র আবার দ্বিতীয় স্টেপ নিয়ে চলে আসলাম। দেখুন যে এখন আমরা ফাউন্ডেশন এপ্লাই করছি। ফাউন্ডেশন এপ্লাইয়ের পরে হচ্ছে আমরা এটাকে সুন্দর করে ফ্রেশ করে নিচ্ছি স্কিনটাকে। দেখুন আমরা এখন কনসিলারটা লাগিয়ে নিলাম। মানে আমরা এটাকে হচ্ছে নিউট্রিলাইজারটা লাগিয়ে নিলাম। লাগানোর পরে হচ্ছে আমরা এখন আমাদের স্কিনের উপরে আরেকটা মেডিসিন এপ্লাই করব, সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন। দেখুন এখন আমরা ফাউন্ডেশন এপ্লাই করছি। ফাউন্ডেশন এপ্লাই করার পরে কিছুক্ষণ ব্লেন্ডিং করব। ব্লেন্ডিং করতে ব্লেন্ডিং করতে স্কিনটাকে একবারে সতেজ করে ফেলবো। আরও ব্লেন্ডিং করতেই হবে। দেখুন আমি কত ব্লেন্ডিং করছি। ব্লেন্ডিং করতে করার আর শেষ হচ্ছে না। ব্লেন্ডিং করতেই হবে। ব্লেন্ডিং যত বেশি হবে তত ভালো। আরেকটু হাতে ফাউন্ডেশন নিয়ে তারপরে আবার একটু মারবেন। আবার একটু ভালো করে আবারও আমরা ব্লেন্ডিং করব। ব্লেন্ডিং করতেই থাকবো, বুঝছেন? যতক্ষণ স্কিনের সাথে না মিশে যায় ততক্ষণ আমরা ব্লেন্ডিং করব। এরপরে হচ্ছে আমরা সিম্পলি যে কালারটা এখন ইউজ করবো, এটা হচ্ছে আমরা কম্প্যাক্টরটা ইউজ করে নিলাম। কম্প্যাক্টরটা ইউজ করার পরে দেখুন অনেকক্ষণ ঘষবেন। এটাও আবার অনেকক্ষণ ঘষতে দেখবেন কি খুব সুন্দর একটা শাইনিং চলে এসেছে। তারপরে হচ্ছে আমরা ব্রোতে চলে গেলাম। ব্রোটা দেখুন কত সুন্দর করে আর্ট করছি। প্লাস আমি ব্রাউনটা করতে পারতাম, বাট আমার ব্রাউনটা পছন্দ না। আমি সবসময় ব্ল্যাকটাই পছন্দ করি। আর ব্ল্যাকটা করলে দেখতে সুন্দর লাগে ব্রোগুলা। ফেজের সাথে পুরা পারফেক্ট হয়ে যায়। দেখুন কেমন লাগছে? কিন্তু আরেকটা কথা, আমরা কিন্তু আই মেকআপে হালকা একটু কপার কালার দিয়ে নিয়েছি। কারণ ওইটা হচ্ছে ওই যে বললাম না, ব্লেন্ডিং করতে সেই আমরা ওই কম্প্যাক্টরটা লাগানোর কারণে আই মেকআপটার ব্লেন্ডিংটা খুব সুন্দর মিশে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো আমরা আমাদের ব্রোটাও কমপ্লিট করে নিলাম। করার পরে দেখুন যে খুব সুন্দর করে নেওয়ার পরে হচ্ছে আমরা এখন আই মেকআপে চলে গেলাম। আমরা অরিজিনাল যেই হচ্ছে গ্রিন ইয়েলোটা এটা ইউজ করে নিলাম। দেখার জন্য খুব ভালো লাগবে। বাট এটার পরে হচ্ছে আমরা এটার উপরে একটু অ্যাপ্লাই করব হচ্ছে একটু অরেঞ্জ টাইপের কিছু, যেটা আপনার খুব ভালো লাগবে দেখতে আই মেকআপটাকে। যেহেতু আমার শাড়ির সাথে ম্যাচিং করে রাখতে হবে, এর জন্য আমরা এটাই করে নেব। এখন আমরা ব্লাশারে চলে গেলাম। দেখুন ব্লাশারটা হয়ে গেছে। এর ফাঁকে আরও কিছু কাজ ছিল, এগুলো দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এর জন্য আমরা দেখাতে পারিনি। দেখুন আমরা ঠিক করে যাচ্ছি ব্লাশারটা দিচ্ছি, কিন্তু ব্লাশারের আগে আমরা আরেকটা মেডিসিন দিয়ে নিয়েছি। সেটা নাই দেখলেন, আপনারা মেকআপটাই দেখুন। দেখুন এখন আমাদের ওই ব্লাশারটাও না ব্লেন্ডিং করতেই হবে। করতে শেষ হচ্ছে না। এরপরে হচ্ছে আমরা আবারও একটু কম্প্যাক্টর নিয়ে ভালো মতো লাগিয়ে নিলাম। কারণ আমরা কিন্তু এখানে আর কোনো কিছু অ্যাপ্লাই করিনি। দেখুন কম্প্যাক্টরটা আবারও দিয়ে নিলাম। আবারও দিয়ে নেওয়ার পরে করার পরে খালি করার আর শেষ নেই। এত কড়াই করতেছি যে আর মেকআপটা শেষ হয়ে দেখছে না, বুঝছেন? আপনাদের জন্য এখন আমরা শিমারটা লাগিয়ে নেব। দেখুন সবসময় স্কিন কালার শিমার লাগাবেন, আর হচ্ছে হোয়াইটনেস একটা সিলভার কালারটা লাগাবেন, যার কারণে দুইটার কালার কম্বিনেশনে বার্জার হয়ে এটা খুব সুন্দর একটা কালার প্রবেশ করবে। ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা আমাদের ঠোঁটের উপরে ভাগে লাগিয়ে নিলাম। এরপরে হচ্ছে আপনাদের জন্য এখন আমার প্রায় মেকআপ কিছুটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন হচ্ছে আমরা আমাদের এটা কমপ্লিট করে নিব, দেখাচ্ছি দেখুন। এখন হচ্ছে আমরা আমাদের লিপস্টিকটা দিয়ে নেব। লিপস্টিকটা আর একটু সুন্দর করে দিবেন, যাতে যেন ঠোঁটটা দেখে সবাই পছন্দ করে। ঠিক আছে? তো দেখুন আমি দিয়ে যাচ্ছি, অনেক সুন্দর লাগছে। থার্ড পার্ট দেখার জন্য আবার আমাদের সাথে থাকুন।